হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ আছি, আর ভালো আছি বলেই আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এই যে সুন্দর সুন্দর ফুলের ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বড় ভাসুরের ছাদে লাগানো আছে এই গাছগুলো। এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই যে গাঁদা ফুল, এই গাঁদা ফুলের কালারটা আমার অসম্ভব সুন্দর লাগে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাদের ছাদে লাগাবো, নিয়ে আসবে, তো অত বুঝতে পারিনি, নিয়ে এসেছিলো অনেক কটা, তার মধ্যে একটা কালার ওই রকম হয়েছে ফুলের। আর এই গাছগুলো এত সুন্দর লাগে না, আমাদের ছাদ থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো এগুলো পরিচর্যা করে বড়দা খুব সুন্দরভাবে, আর এই ফুলটাকেও বেশ সুন্দর লাগে। কিছুদিন আগেই ফুলটাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম। তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যাবে। আমারও খুব ভালো লাগবে তোমরা যদি আমাকে প্রতিদিন এভাবে ভালোবাসা দাও। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদেরকে ফুল দেখানো হলো, এবার বাড়ির কাজটা করে নিই। তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আজকে করব ডিমের ঝোল। বেশ অনেক দিন থেকেই মানে গোটা গোটা ডিমের ঝোল খাওয়া হয়নি। ডিমের ঝোল হয়, ডিম ভেজে হয়, তো গোটা গোটা ডিমের ঝোল খাওয়া হয় না। তারপরে রান্না করতে করতে দেখছি পলিদির মেয়ে এসেছে, তো পলিদির মেয়েকে নিয়ে ছাদে একটু ঘুরছিলাম। ও ঘুরে বেড়ালে খুবই ভালো, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ওর প্রবলেম হয়ে যায়। ওর মুখের মানে ধরন দেখে বোঝা যায় ওর ওটা পছন্দ না। তো ওকে একবার রাস্তায় নিয়ে যাচ্ছিলাম, একবার ছাদে আসছিলাম। খুব বেশি দূরে তো যেতে পারছিলাম না, কারণ ছোট বাচ্চাকে নিয়ে অত খুব বেশি বেড়ানো উচিত না। তো ছাদে চলে এসেছি, ওর মামা রয়েছে। আর এই যে ওর মামা এখন ফুলের পরিচর্যা করছে। এই চন্দ্রমল্লিকা গাছটাতে পোকা হচ্ছে, তো ওই কারণে বিষ নিয়ে এসেছিলো, তো ওগুলোকে দিচ্ছে গাছে। আর এই যে এই কালারটা দেখছো, এটা সেই বড়দাদের মতো। তো এই কালারটা আমার হেভি লাগে, কিন্তু ফুলটা ভালোভাবে ফুটছে না। প্রতিবারের মতো আমার ছেলে কুরকুরির প্যাকেট কাটতে নিয়ে আসে আমার কাছে, আমি দুটো চারটে করে বার করে নিই। এবারও তাই হয়েছে, বার করে নিয়েছি। খেতে বেশ ভালোই লাগে। শীতের সময় না মুড়ি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তোমাদের দাদাভাইকে বললাম একটু চপ সিঙ্গারা নিয়ে আসো না, ও মক্কেল আবার বেসন নিয়ে এসে নিজেই বাড়িতে পয়সা বাঁচানোর জন্য নিজেই বাড়িতে বেগুনি এসব ভাজলো। তারপরে ওটা সব খাওয়ার পরে রাত্রেবেলায় আমি পাউরুটি ছিল, ওটাকে একটু দুধ দিয়ে খেয়ে নিলাম। আর একটু বিকেলে সন্ধ্যার আগে ভাত হয়েছে বলে রাত্রেবেলায় আর ভাত করিনি, সুধর্ণ ওর বাবা খেয়েছে। আমার রাত্রেবেলা শীতের সময় ভাত খেতে ভালো লাগে না বলে এইসবই খেলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যাবো আমি একটা জায়গায়, পরে বলবো। তো খুবই মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে কাটছে সকাল থেকে, কারণ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর ছেলেকে আজকে স্কুলে নিয়ে যায়নি, আর অতটা চাপও নেই, কারণ ছেলের এখনও ক্লাস শুরু হয়নি। এই অভ্যাসটা করার জন্য প্রতিদিন নিয়ে যেতে হচ্ছে যা আর কি। তো যে জায়গাটায় যাব, তো চলো পরে দেখাচ্ছে। এদিকে রান্না হচ্ছে, পরে। সবাই রেডি হয়ে গেছি, একদম রেডি। মেজদের বর্দি রেডি হচ্ছে, আমাদের গাড়িও চলে এসেছে, এবার যাব। এই সাইডটাই করলাম, সুধন্য অর্পিতেই গাড়ির কাছে বসে আছে। বেশ অনেকটা দূরের রাস্তা, আর টোটোয় যাচ্ছিলাম, হাওয়া লাগছিল প্রচণ্ড পরিমাণে। আমার শরীরে লাগুক তার জন্য কোনো চিন্তা নেই, মাথায় লাগলে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলে 2 দিন 3 দিন থাকবে। ওই কারণে আবার চাদরটাকে বার করে মাথায় একটু জড়িয়ে নিলাম, আর তাহলে আর কোনো সমস্যা নেই। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা এত খারাপ, মাঝপথে আবার সবাইকে নামতেও হয়েছিল, ভয় লাগছিল, এত রাস্তা খারাপ ছিল। তো আমাদের বাগডাঙ্গা মাঠের ওই যে সাঁকোটা আছে, তো ওখানে উঠতে গেলে মানুষের অবস্থাটা একটু খারাপই হয়ে যায়। আর এদিকে ভালো লাগছিল বাইরের সৌন্দর্যটা দেখতে। এই দেখো কি সুন্দর সর্ষের ফুল দেখতে, চারিদিকে মনে হচ্ছে হলুদে হলুদ, পুরো মানে পুরো মাঠটাকে আরে বেষ্টন করে রেখেছে। তো হেভি লাগছে দেখতে, মনে হচ্ছিল দৌড়ে গিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে চলে আসি, কিন্তু কোনো উপায় ছিল না। তো দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগছিল। আমরা সবাই পৌঁছে গেছি মামার বাড়ি। এখনও শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ হয়নি, ভালো হলো, শ্রাদ্ধটা দেখা হবে আমাদের। মামা শ্বশুরের এক ছেলে 2 মেয়ে। আর মামা শ্বশুর যে হঠাৎ করে মারা গিয়েছেন এরকমটা না, মামা বিগত কয়েক বছর ধরে অসুস্থ ছিল। শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা খেতে চলে এসেছিলাম। আর এই পুকুরটাতে মামার গাছ পোতা হয়েছিল, বাড়ির সামনে একদম পুকুরটা। তারপরে সব দেখে আমরা চলে গিয়েছিলাম সর্ষের জমিতে, ওখানে ভিডিও বানালাম। রোমান্টিক সিনেমাটিক ব্যাপার চলে এসেছে। এই যে
রায়ের জমিতে ভিডিও ফটো তোলার জন্য অনেক ভিডিও ফটো সবার তোলা হয়ে গেছে, খুব সুন্দর। আর চারিদিকটা পুরো হলুদে হলুদ, এত সুন্দর লাগছে। সবাই চলে এসেছে, দেখো সবাইকে খুব সুন্দর লাগছে না? আর ফুলগুলো বেশ বড় হয়েছে। তারপরে বড়দি বলল আমাকে কয়েকটা ভিডিও বানিয়ে দে না রে। তো বড়দির ভিডিও বানালাম, আমিও বানিয়েছি অনেক রিলস। তো বেশ ভালো লাগছিলো। আর এইসব সময় মুহূর্ত তো সব সময় পাওয়া যাবে না, যখন যেটা সময় সে তখন সেটা উপভোগ করাটাই আমাদের দরকার। আর আমিও ভিডিও বানাই বলে যে আমাকে যে সর্ষের জমিতে গিয়ে ভিডিও বানাতে হবে সেরকমটা না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে পুকুরে স্নান করতে আর এই মাঠে এইসব জায়গায় যেতে, কারণ সবসময় সাপের ভয় লাগে, বিশ্বাস করো। সাঁতার জানি, তবুও আমার পুকুরে স্নান করতে খুব ভয় লাগে। আর এই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি, কারণ এই ব্লগটা অনেকটা দেরিতেই ছাড়া হয়ে গেল। তো যাই হোক, এটা নর্মাল ক্যামেরাতে করা। আর আমার নর্মাল ক্যামেরার ভিডিওগুলো অসম্ভব সুন্দর হয়, আমি স্লো মোশনে দিয়ে করি, বেশ ভালো লাগে। তো কি সুন্দর মামাদের বাড়ির পাশে, কি সুন্দর, মানে চারি সাইডে শুধু মাঠ আর মাঠ। আর এখন বুঝতেই পারছো মাঠে এখন লাগানো আছে সর্ষে ডাই এইসব। তো যাই হোক, রাত্রেবেলা এই যে এটা আমার একটা দাদার মানে ভাসুরের মেয়ে কীর্তন করছে, খুবই সুন্দর কীর্তন করছিল। আর বয়স অল্প, এই বয়সে সবার সামনে কোনো কিছু পরিবেশন করা, সেটার একটা সাহস থাকা দরকার। তো বেশ সাহসের সাথে সে অনেক মানে গান করেছে, এটাই অনেক খুব ভালো হয়েছে তার জন্য না। আর এখানে ছেলেপিলেরা শীত লেগেছে, মাঠের ধারে বাড়ি তো খুবই ঠান্ডা, ওই কারণে দেখো আগুন জ্বেলে আগুন পোয়াচ্ছে। তো আমি আবার বারণ করলাম, কারণ সবার সোয়েটার পরে আছে তো আগুন লেগে গেলে তখন আবার ভয়। তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাত্রেকার, খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে।